করে বানিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ পাক, তিনি আল্লাহ রাসূলের প্রেমে ফিদা ছিলেন। কবি সে সম্পর্কে বলছে প্রথম ছন্দে কি, সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে দেখছে প্রভু রাব্বানা, রূপে অতুল দয়ারি রাসূল, নূরে ভরা মুখখানা, রূপে অতুল দয়ারি রাসূল, নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন, তখন আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাতের মধ্যে তোমরা সবই আহার করবে, কিন্তু গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল আর তারা কার নামে রসিলা করে মুক্তি পেয়েছিল? দেখুন কবি লিখছে, মিসাল দিচ্ছে পরের ছন্দে, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতি হতে সবই খাবে, গন্ধম কবু খাবে না। জান্নাতি হতে সবই খাবে, গন্ধম কবু খাবে না। তখন শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, জান্নাতি হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া, ভুলের ক্ষমা পেল না, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লৌহে কলমকে কি আদেশ করছেন, আর লৌহে কলম কি করছেন আর কি বলছেন কবি তার পরে ছন্দের একটু শুনুন। আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। তখন আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন, গেল ফেটে মুখখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ইহুদি আল্লাহ রাসূলকে বলছে যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। তখন আল্লাহ রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন, আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবি একটু শুনুন। এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, নবী বলে আমি কে যে বলো হে বেজবান, নবী বলে আমি কে যে বলো হে বেজবান। আর তখন জবানে খুলে বাবা বলে তুমি শাহে মদিনা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই কবি লিখছে, আমরা জানি যে সেকেন্দার এক সময় মহান বাদশা ছিলেন। সেকেন্দার যখন দুনিয়ার মুখ থেকে বিদায় নিচ্ছে তখন সবাইকে বলছে যে আমার কাফন দাফনের পর যেন আমার ওই কাফনের সঙ্গে আমার হাত দুটিকে না বাঁধা হয়। তো কেন সে সম্পর্কে কবি শেষ কথায় মিসাল দিচ্ছে শুনুন। মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, মোরে হাত দুটিকে কাফনে হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফনে হতে বাইরে রেখো খবরদার। কেন আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারবার, খালি হাতে
খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার। তাই বলছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না, এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না, এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন ছোট্ট করে শোনাবো, কমিটি বোঝার চেষ্টা করবে। কবি ছোটদের মাধ্যমে অতি মূল্যবান ভাষায় লিখছে দেখুন। হ্যালো চেক চেক হ্যালো। আল্লাহর কাছে কেউ কোনদিন কমতি পাবে না আগা, আল্লাহ যারে দেয় তার কোনদিন ঘাটে থাকে না। রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ বলে কেউ কারোর দেখে হিংসা করো না আগা, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না। মুমিন শোনো না, মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে বুঝি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না, আল্লাহর কাছে কেউ কোনদিন কমতে পাবে না আগা, আল্লাহ যারে দেয় তার কোনদিন ঘাটে থাকে না, আল্লাহ যারে দেয় তার কোনদিন ঘাটে থাকে না। রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ বলে কেউ কারোর দেখে হিংসা করো না আগা, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না। মুমিন শোনো না, মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে বুঝি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না, করে শুনবে এই দুনিয়ার বুকে যতই আমার করি না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে আমাদের তাকদীরে যতটুকু লিখে রেখেছে তার থেকে চুল পরিমাণ বেশিও পাবো না এবং চুল পরিমাণ কমও পাবো না। তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান ভাষায় লিখছে দেখুন। ও যারে নসিবে যা লেখা আছে, ও যারে তাকদীরে যা লেখা আছে, পাবে কার খালে গে হারায় কে গো পাই খুঁজে পাই কিছুর বদলে, হারায় কে গো পাই খুঁজে পাই কিছুর বদলে। আর কেউ অল্পতে ওই খুশিকে গো বেশি বেশি চাগায়, ওই প্রতিবেশীর সুখ দেখিয়া করে গো হাই হাই, ওই প্রতিবেশীর সুখ দেখিয়া করে গো হাই হাই। ওই সাগর বলে ঢেউকে কে গো মুক্তি যেও না আগা, আর সবাই বলে আমায় কে গো ধরতে যেও না, আর সবাই বলে আমায় কে গো ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে বুঝি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না, আল্লাহর কাছে কেউ কোনদিন কমতি পাবে না আগা, আল্লাহ যারে দেয় তার কোনদিন ঘাটে থাকে না, আল্লাহ যারে দেয় তার কোনদিন ঘাটে থাকে না। রাসূলুল্লাহ বলে কেউ কারোর দেখে হিংসা করো না আগা, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না। মুমিন শোনো না, মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে বুঝি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না, তারপরে
করে শুনবেন। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে পাঠিয়েছে, কিন্তু আমরা সেই নামাজের কাজ কামের বাহানায় সেই নামাজকে দূরে ঠেলে দিই, সেই নামাজ পড়ি না। আর আপনার নবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের ভিতরে কতটুকু ফজিলত দান করেছে আল্লাহ পাক তাই প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওগো বলে দয়ার নবী মিলবে সবে, ওগো বলে দয়ার নবী মিলবে সবে, নামাজ সিজদা গায় নামাজি হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয় নামাজি হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। বলে দয়ার নবী মিলবে সবে, নামাজ সিজদা গায় নামাজি হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। যে নামাজ পড়ে না তার কাছে কামে বরকত কমে যায়, আয় যতই করো গো ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করো গো ঘর থেকে তার অভাব যাবে না। মুমিন শোনো না মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে পুঁজি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না কথাই শুনবেন। এই দুনিয়ার বুকে আমরা বাদশা সেকেন্দারের নাম শুনেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এত ধনী ব্যক্তি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিল। সেই বাদশা সেকেন্দার মরে যাওয়ার আগে তার প্রজাদেরকে কি বলে গিয়েছিল কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখুন। ওগো মারার আগে বলে গেল বাদশা সেকেন্দার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাই দুটো গামার। কেন এই দুনিয়ার বুকে আমরা দেখেছি মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায় তাকে কাফনের ভিতরে হাত দুটো ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু সেই বাদশা সেকেন্দার কেন বলেছিল কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখুন। ওগো মারার আগে বলে গেল বাদশা সেকেন্দার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাই দুটো গামার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাই দুটো গামার। কেন মরে জানাজা যাবে যখন, ওগো মরে জানাজা যাবে যখন, সবাই দেখতে যেন পাগায় খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। এই দুনিয়ার মানুষ বুঝতে পারুক যে আমি বাদশা সেকেন্দার এত ধনী ব্যক্তি ছিলাম, কিন্তু আমি মরে যাওয়ার আগে মরে যাওয়ার পরে আমাকে খালি হাতে বিদায় নিতে হচ্ছে। তাই শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন। ওগো মারার আগে বলে গেল বাদশা সেকেন্দার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাই দুটো গামার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাই দুটো গামার। কেন মরে জানাজা যাবে যখন, সবাই দেখতে যেন পাগায় খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়, খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায়। কবি ইয়াসিন বলে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তোমার সঙ্গে যাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তোমার সঙ্গে যাবে না। মুমিন শোনো না মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে পুঁজি সবাই নাও করে সংশয়। মুমিন শোনো না আল্লাহর কাছে কেউ কোনোদিন কমতি পাবে না, আল্লাহ ছাড়ে দেয় তার কোনোদিন খাঁটি থাকে না, আল্লাহ ছাড়ে দেয় তার কোনোদিন খাঁটি থাকে না। রাসূলুল্লাহ বলে কেউ কারণ দেখে হিংসা করো না, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে রেখাই পাবে না। মুমিন শোনো না মরণ সবাই হবে গনিশয়, ওই আখিরাতে পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না
মাশাআল্লাহ, অসাধারণ গজল